আসসালামু আলাইকুম। আর অল্প কিছুদিন পরেই তোমাদের স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে। হাতে সময় খুবই অল্প। মাঝখানে আমাদের ঈদের ছুটির কারণে আমাদের প্রস্তুতিতে একটু সমস্যা হচ্ছে। অনেকে আছো যারা ঈদের ছুটির আগে অনেক ভালোভাবে হয়তো পড়াশোনা করে বইগুলো অনেক দূর এগিয়ে নিয়ে তারপর ঈদের ছুটিতে গেছো। কিন্তু দেখবা যে ছুটির পরে এসে আবার যখন তোমরা বই খুলছো, প্রস্তুতি শুরু করছো, অনেক কিছুই নতুন মনে হবে। হয়তো আগে পড়েছো, তারপরে আবার নতুন মনে হবে। তো লম্বা একটা ছুটি কাটিয়েছো, এটাই স্বাভাবিক। কিভাবে তোমরা অল্প সময়ে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারো, আমরা ক্রমান্বয়ে অনেকগুলো ভিডিও দিচ্ছি তোমাদেরকে। আজকে আমরা গণিতের বিষয় নিয়ে একটু কথা বলবো, যে কিভাবে এই অল্প কিছু দিনে তুমি গণিতটা সম্পূর্ণ আবার শেষ করতে পারবে এবং পরীক্ষার জন্য নিজেকে 100-তে 100 এইভাবে তৈরি করতে পারবে। তো চলো একটু বলি কিভাবে। সবার প্রথমে তোমাকে মানবন্টনটা দেখতে হবে। পরীক্ষায় কী কী ধরনের প্রশ্ন আসে সেটা আগে বুঝতে হবে। কারণ আমরা বছরের প্রথমে যখন বই পাই, আমরা কিন্তু বেসিক, উদাহরণ, অনুশীলনী এগুলো নিয়েই কিন্তু অনেক সময় কাটিয়ে দিই। কিন্তু পরীক্ষায় তো আর বেসিক আসে না, অনুশীলনী আসে না, উদাহরণ আসে না। হ্যাঁ, এগুলো তো তোমার অবশ্যই লাগবে। বেসিক না বুঝলে তো অঙ্কই হবে না, তুমি পারবে না। কিন্তু এখন যে সময়টা, এখন তোমাকে পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসবে সেগুলো বেশি বেশি চর্চা করতে হবে। এখন যদি তুমি বেসিক, উদাহরণ, অনুশীলনী নিয়ে পড়ে থাকো, তাহলে সময়টা মেনটেন করতে পারবে না, শেষ করতে পারবে না, সমস্যায় পড়ে যাবা। তো এখন কি করতে হবে? গণিতে আমাদের সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন, এই 3 ধরনের প্রশ্ন আসবে। তাহলে আমরা বাসায় এই 3 ধরনের প্রশ্ন বেশি বেশি প্র্যাকটিস করব। আর একটা কাজ সবথেকে গুরুত্বপূর্ণ, আমরা কোথাও না কোথাও পড়ি। কেউ গৃহশিক্ষকের কাছে, কেউ কোচিংয়ে, কেউ ব্যাচে প্রাইভেট পড়ি। আমরা যে যেখানেই পড়ি না কেন, শিক্ষকদের বলবো যে আমাদের নির্দিষ্ট একটা প্ল্যান করে দিতে। প্ল্যানটা কি? আমার সিলেবাসে যে যে অধ্যায় আছে সেই অধ্যায়গুলো থেকে আমাকে মোট কতটি সৃজনশীল করা লাগবে সেগুলো আমরা চেয়ে নিব। যদি আমাকে 50টা করা লাগে, 100টা করা লাগে, যে কয়টাই করা লাগুক, আমরা চেয়ে নিব যে স্যার আমাকে কয়টা সৃজনশীল করতে হবে সেগুলোর একটা লিস্ট করে দেন, একটা শিট করে দেন। স্যার শিট দিয়ে দিল, তোমরা বাসায় তাইলে ইজিলি সেগুলো প্র্যাকটিস করলা, কোথায় ভুল বা কোনগুলো পারছো না সেগুলো বুঝতে পারবে। যে স্যার দিয়েছে এই কয়টা পড়লেই হয়তো আমার পরীক্ষার জন্য হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু আমি পারছি না, তাইলে অতি দ্রুত সেগুলো সমাধান করে নিতে পারবে। এইভাবেই সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, সব কিছুর জন্যই আলাদা আলাদা শিট করে নিবা তোমরা, যে যার কাছে পড়ো, যেখানে পড়ো। তাইলে দেখবা যে তোমাদের প্রস্তুতিটা গোছানো হবে এবং কমপ্লিট হবে। আর তোমরা একা একা যদি পড়তে যাও, দেখবা যে গাইডে প্রশ্ন আছে 200টা, তাও নিজেকে মানে স্যাটিসফাই ভাবতে পারবে না যে যদি বাইরে থেকে আসে। কিন্তু যদি একটা টিচার তোমাকে সাজেস্ট করে বা টিচার যদি একটা শিট দেয়, তাহলে তুমি শান্তি পাবা যে এগুলো পড়লেই হয়তো আসবে, আমার স্যার দিয়েছে। আরেকটা কাজ, নমুনা প্রশ্নের ওপরে তোমরা প্রত্যেক দিন একটু পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। তাইলে পরীক্ষার হলে গিয়ে বা পরীক্ষা দিতে গিয়ে তোমাদের আর সমস্যা হবে না, কোনটা আগে লিখবে, কোনটা পরে লিখবে সেগুলো। আর নমুনা প্রশ্নর যে বিষয়টা, সেটা হলো যে তোমার জানা নমুনা প্রশ্ন দিয়ে প্রত্যেক দিন পরীক্ষা দিও না, অজানা অজানা প্রশ্ন দিয়ে পরীক্ষা দিও। হয়তো গাইডে অথবা টিচারকে বইলো যে বানায় দিতে। এখন এরকম না যে টিচার তোমাকে যে 10টা শিখাইছে সেই 10টার উপরই তুমি আবার পরীক্ষা দিচ্ছ, তাইলে আবার ঠিক হবে না এটা। তুমি তো ওইগুলো পারোই। পরীক্ষার হলে গিয়ে যদি অজানা কিছু আসে, তাইলে আমরা ভয় পারি না। নিয়মটা ঠিক থাকুক, নিয়মটা ঠিক থাকুক, নিয়ম ঠিক রেখে তোমাকে প্রশ্ন বানিয়ে দিক, নাম আলাদা দিক, গল্প আলাদা দিক, সংখ্যা আলাদা দিক, তুমি চেষ্টা করো, দেখো পারো কি না। এবং এগুলো কম্বাইন্ড করে দিক, কয়েকটা অধ্যায় এক জায়গায় করে দিক, হয়তো 2টা অধ্যায় মিলে একটা প্রশ্ন করলো। তাহলে তোমাদের জন্য এগুলো সুবিধা হবে, পরীক্ষার জন্য দেখবা নিজেদেরকে খুব ভালোভাবে তৈরি করে নিতে পারবে। আর শেষে আরেকটা কথা বলছি, যারা ক্লাস 6-এ পড়ো, তোমরা কিন্তু এবার প্রথম পরীক্ষা দিচ্ছ। হাই স্কুলে ওঠার পরে এটাই তোমাদের প্রথম পরীক্ষা, হাই স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা। এর আগে ক্লাস টেস্ট বা সিটি অনেক পরীক্ষা দিয়েছো, বাট অর্ধবার্ষিক পরীক্ষা তো আলাদা। তো তোমরা একটু ভালোভাবে নমুনা প্রশ্নগুলো বারবার দেখবা, টিচারের হেল্প নিবা, যাতে করে তোমরা এই জিনিসগুলো ভালোভাবে ধরতে পারো।
কারণ এতদিন ক্লাস 5 পর্যন্ত ছিলে এক ধরনের প্রশ্ন পরীক্ষা হইতো, এখন কিন্তু আলাদা আরেকটা ধরনের পরীক্ষা হচ্ছে। তাহলে এটা তোমাদের জন্য একটু কঠিন, এটার সাথে মানিয়ে নেওয়া। তো এর জন্য তোমাদের বেশি বেশি নমুনা প্রশ্নে পরীক্ষা দিতে হবে, টিচারদের হেল্প নিতে হবে। আমাদের রনি ম্যাথ কেয়ারে ক্লাস 6-এর বাচ্চাদের জন্য আমরা গণিতের, শুধুমাত্র গণিতের জন্য পরীক্ষায় যে টাইপের প্রশ্ন আসবে, সৃজনশীল, এমসিকিউ, বহু নির্বাচনী, এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন আর শর্ট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এই 3 ধরনের প্রশ্নের জন্য একটা কোর্স আমরা চালু করছি। সেটা 10 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত চলবে, মোট 15টা ক্লাস হবে। আমরা প্রত্যেক দিন 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস দিব, মনে করো 15 ঘন্টা বা 16 ঘন্টার একটা ক্লাস দিব, শিডিউল করে দিব। এটা প্রি রেকর্ডেড ক্লাস থাকবে, সন্ধ্যা 7টার মধ্যে আমরা গ্রুপে দিয়ে দিব, ইউটিউবে আপলোড করা থাকবে, তোমরা যার যখন ইচ্ছা দেখবা। এবং আমরা এখানে সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন 3টা আলাদা আলাদা শিট দিয়ে দিব, তোমরা বাসায় পড়বা, বাসায় সেগুলো করবা। এবং আমরা যে শিট দিব, শিটের প্রত্যেকটা বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন আমরা তোমাকে সমাধান করে দিব। সেই সমাধানের ভিডিও তোমাদেরকে আমরা প্রত্যেক দিন সন্ধ্যা 7টার মধ্যে দিয়ে দিব, তোমরা দেখবা, ইনশাল্লাহ তোমাদের জন্য সেটা পরীক্ষায় ভালো কিছু দিবে। আমাদের কোর্স ফি মাত্র 500 টাকা, এই 15 দিন ক্লাস হবে, কোর্স ফি মাত্র 500 টাকা। তোমরা আগে কি পড়েছো কি পড়ো নাই সেটার বিষয় না, আমরা এই সৃজনশীল, সংক্ষিপ্ত, বহু নির্বাচনী প্রত্যেকটা তোমাকে ধরে ধরে বুঝাই দিব, প্রত্যেকটা। সেটা বেসিক, আমরা একটা প্রশ্নের মধ্যেই বেসিকটা শিখাই দিব, বা আগের যদি কোনো কিছু অনুশীলনীতে থাকে, উদাহরণে থাকে, সেটা আমরা শিখাই দিব, টেনশন করার কিছু নেই। আর আরেকটা জিনিস, অনেকেই বলবে যে স্যার আমার স্কুলের সিলেবাস তো আলাদা, আরেকজনের স্কুলের সিলেবাস আলাদা। এটা নিয়ে তোমাদের টেনশন করার কিছু নাই, তোমার স্কুলের সিলেবাস অনুযায়ী তুমি শেষ করতে পারলেই হইল। তোমার স্কুলের সিলেবাস তুমি দেখবে এবং সেটা আমরা কমপ্লিট করে দিব। আরেকজনের স্কুলে কি আছে সেটা তোমার দেখার নাই, সেটা আরেকজন বুঝে নেবে। অর্থাৎ আমরা সবার স্কুলের সিলেবাসটাই শেষ করে দিব। গণিতে এরকম একটা জিনিস, কারো 2টা অধ্যায় বেশি আছে, কারো 2টা অধ্যায় কম আছে, এটাই তো, আর কিছু না। তাহলে আমাদের 2-3টা অধ্যায় বেশি করাইলে সবার সিলেবাসটাই কমপ্লিট হয়ে যায়। তো আমরা প্রত্যেকটা অধ্যায়েরই সৃজনশীল, সংক্ষিপ্ত, বহু নির্বাচনী সুন্দরভাবে বুঝিয়ে দিব, করিয়ে দিব। আমাদের এটার কোর্স ফি মাত্র 500 টাকা, কমেন্টে ডিটেলস দেওয়া থাকবে, যারা যারা ভর্তি হতে চাও এটা দেখে ভর্তি হতে পারবা। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।